সবচেয়ে দুঃখজনক ব্যাপারটি হলো এই হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এবং শ্রী চৈতন্যদেবের লীলাভূমি, এই প্রাচীনতম শহর, যে শহরে অনেক দিঘি ছিল, এই শহরে অনেক খাল ছিল, এই শহরে অনেক পুকুর ছিল, অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন শহর ছিল। একে একে এই শহরকে বাণিজ্যিকরণ করে একদম শ্বাস বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। আজকে এখানে গতকাল থেকে এখন পর্যন্ত আমি অত্যন্ত দুঃখ, কষ্ট, বেদনা নিয়ে আপনাদেরকে আমি আহ্বান করেছি এবং আমি কোনো রাজনৈতিক নেতা, কোনো সামাজিক নেতা, কাউকে আমি দাওয়াত দিইনি। শুধুমাত্র আপনাদেরকে আপনাদের বিবেকের কাছে বিচার দেওয়ার জন্যে আমি এককভাবে একটা প্লেকার্ড নিয়ে, আমার নিজ হাতে প্লেকার্ড নিয়ে আমি যাতে এই ওয়াকওয়েতে নিরাপদে হাঁটতে চাই, নিরাপদে সিলেট শহরবাসী হাঁটতে চায়, চলতে চায়, শ্বাস ফলাতে চায়। অত্যন্ত দুঃখজনক, কষ্টজনক, বেদনাদায়ক এই জিনিসটি। ভারত সরকার এই জেলের পাশে একটা দিঘি ছিল, দুফা দিঘি। এই দুফা দিঘিতে আমাদের মাননীয় অর্থমন্ত্রী ছোটবেলা গোসল করেছে। এই ওয়াকওয়েতে মানুষ হাঁটবে কিভাবে? এখানে চেয়ার টেবিল এই ওয়াকওয়ের উপরে, এই এদের রেস্টুরেন্টের পানি নালা সব কিছু পুকুরে যাচ্ছে। সুতরাং এই অবস্থা, এটা আবারও জিম্মি করা হয়েছে। এই জন্যই এই আজকের এই প্রতিবাদ, টোকেন প্রতিবাদ। আমি মনে করি আপনাদের মাধ্যমে আমাদের সিলেটের সমাজের সকল নাগরিক এবং বিশেষ করে যাতে সবাই মিলে এটার প্রতিবাদ করা উচিত। আমাদের নতুন প্রজন্মের কাছে যাতে আমরা দায়বদ্ধ না থাকতে পারি, কারণ এটা হয়েছে, এটাকেও বাণিজ্যকরণ করা হয়েছে। প্রবেশ ফিও রাখা হচ্ছে, এখন প্রবেশ ফিও রাখা হচ্ছে, আপনারাই দেখতে পাচ্ছেন। পৃথিবীর বিভিন্ন দেশ আছে, বিভিন্ন দেশে বিভিন্ন শহর আছে, শহরে পার্ক আছে। কোনো পার্কে, বিভিন্ন দেশের কোনো পার্কে, বাংলাদেশের কোনো পার্কে বাণিজ্যিকরণ হয় নাই। পার্ক এখানে হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, ছোট মানে পুরুষ, মহিলা সকল স্তরের নাগরিকবৃন্দ সেখানে আরামদায়ক, সেখানে চলাফেরা, সেখানে ঘোরাফেরা, সেখানে এনজয় করা, সেটা সেই পার্কে বিনোদন হয়। কিন্তু আমাদের এখানে তো কি নীতিমালা আছে আমি জানি না। সিটি কর্পোরেশন, আমি যখনই দেখেছি তখনই আমার খুবই খারাপ লেগেছে। আমি সাংবাদিক বন্ধুদের আপনাদেরকে ডেকেছি, গতকাল দেখেছি, আজকেই ডেকেছি। পাড়ার প্রতিবেশী সকলে, এরা যারা গণ্যমান্য, এরা এসেছে।